দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, মুখের মধ্যে দাড়ি, বৃদ্ধ হয়ে গেছে, এই ঠান্ডা পানিতে অজু করে কাঁপতে কাঁপতে মসজিদের দিকে যায় নামাজ পড়তে। যদি এই বৃদ্ধ লোকটাকে বলেন, বাবা এত শীতের মধ্যে আপনি মসজিদে যাচ্ছেন অজু করে ঠান্ডা পানি দিয়ে, না গেলেও তো পারতেন, উনি বলবে, বাবা আমি যে রাসূলের প্রেমিক। আবার দেখবেন কিছু ছেলে ফেলে আছে, কিছু মানুষ আছে রিক্সা চালায়, ওর মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা। ওকে বলবেন, বাবা তুমি যে রিক্সা চালাও, তুমি এমন সুরত ধরছো কেন? ও বলবে, আমি যে রাসূলের প্রেমিক। আবার এক জাতীয় যুবক দেখবেন কলেজে পড়ে, ইউনিভার্সিটির মধ্যে, ওর মাথার মধ্যে টুপি, পরনে জুব্বা, অনেকের মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি। ওকে যদি বলেন, বাবা তুমি যুবক মানুষ, এখনো তো বিয়ে শাদী করো নাই, দুনিয়ার স্বাদ আল্লাহ কোনো কিছুই বোঝো নাই, তো তুমি এমন ভাবে এই সুরত ধরলা কেন? ও বলবে, আমি যে রাসূলের প্রেমিক। আবার এক জাতীয় লোক দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দেখবেন এরা জিন্দেগির মধ্যে নামাজ পড়ে না, হাতের মধ্যে বালা, দেখবেন গলার মধ্যে কাঠের মালা, পরনে চট, মাথার মধ্যে জট, জিন্দেগির মধ্যে ও গোসলও করে না মনে হয়। ওর এত বড় বড় মোষ, গাঞ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ, ওর মোষের কারণে মুখ দেখা যায় না, মুখ দেখতে হলে লাঠি দিয়ে ঘুতায় মুখ বের করতে হয়। ওকে যদি ডাক দিয়ে বলা হয়, ভাই তুমি এমন সুরত ধরছো কেন? ও বলে, আমি যে রাসূলের প্রেমিক। তাহলে নামাজিও বলে প্রেমিক, বেনামাজিও বলে প্রেমিক, তাহাজ্জুদগুজারও বলে প্রেমিক, গাঞ্জাখোরও বলে প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত পক্ষে প্রেমিক। এটা বোঝার জন্য আগে একটা এক্সাম্পল বুঝতে হবে, উদাহরণ বুঝতে হবে। আমরা যে জায়গার মধ্যে বসেছি, এই জায়গার মালিক, দুনিয়ার একটা মালিক আছে কিনা জোরে বলেন। কে মালিক? না, দুনিয়ার মালিক কে? জমিওয়ালা, যার দলিল আছে মালিক সে। কথা বলেন ঠিক। এখন এই জমির মালিক, উনি যদি বলে আমি মালিক, ইনি বলে আমি মালিক, ইনি বলে আমি মালিক, উনি বলে আমি মালিক, সবাই যদি বলে আমি মালিক, তাহলে গোলমাল লাগবে না? প্রকৃত পক্ষে মালিক কে? আল্লাহ। আর এই দুনিয়াবি মালিক প্রকৃত পক্ষে যার দলিল আছে সে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ পয়গম্বরকে ভালোবাসি, নামাজিও বলে ভালোবাসি, বেনামাজিও বলে ভালোবাসি, তাহাজ্জুদ বলে ভালোবাসি, গাঞ্জাখোরও বলে ভালোবাসি, মালা আলাও বলে ভালোবাসি, সালা আলাও বলে ভালোবাসি, জটালাও বলে ভালোবাসি, মোসালাও বলে ভালোবাসি। তাহলে আসলে প্রকৃত পক্ষে ভালোবাসা কে বাসে, কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক? সেই জানার পদ্ধতিটা কি? এখন আমার দলিল নাই, আমি যদি দলিল ছাড়া এই জমির দাবি করি তাহলে মায়ের খাওয়া বাকি থাকবে? দলিল নাই, জমি নাই, দলিল যার জমি তার। সুতরাং রাসূলের প্রেমিক হতে গেলে দলিল লাগবে। কথা বলেন ঠিক? কবি কি বলেন? না গুপ্তা না দারাদ কাছে বাতুকার, বলে কিন্তু গুপ্তি দলিল আসবে আর। না গুপ্তা না দারাদ কাছে বাতুকার, বলে কিন্তু গুপ্তি দলিল আসবে আর। আল্লাহু আকবার। আর ধরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাম দুনিয়ার মানুষগুলা যদি আমরা এক জায়গায় হই, একটা কথা বলি, কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পয়গম্বর যদি একটা কথা বলেন, বলেন তো দেখি কার কথা সঠিক হবে? এই দুনিয়ার মধ্যে আমরা রাসূল প্রেমিক, আমরা রাসূল প্রেমিক, আমরা রাসূলের প্রেমিক, প্রেম দেখানোর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমিকের অভাব নাই। কিন্তু যদি বলি, ভাই তুমি যেহেতু রাসূল প্রেমিক, চলো যাই আজকে একটু ওই যে অমুক জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছেন,
আল্লাহর পয়গম্বরকে জেনাকার বলেছে, আল্লাহর পয়গম্বরকে ব্যঙ্গ করেছে। চলো আমরা রাস্তার মধ্যে যাই, একটু মিটিং আর মিছিল করে আসি, প্রতিবাদ করে আসি। তখন দেখবেন ও আগায় না, ও বলে এইটা আমার কাজ না, এইটা হলো মাদ্রাসার মসজিদ আর ইমাম সাহেব আর মুয়াজ্জিনদের কাজ, আর টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাজ। কথা বলেন ঠিক কি? যদি প্রকৃতপক্ষে প্রেমিক হয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের প্রেমিকের অভাব নাই, প্রেম দেখানোর মানুষের অভাব নাই, কিন্তু কোন পদ্ধতিতে প্রেম প্রকাশ করতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে, সেই পদ্ধতিটা আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন পদ্ধতিতে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে হয় সেই পদ্ধতিটা আগে জেনে নেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, একজন বলুন তো দেখি, তামাম দুনিয়ার মানুষের ভালোবাসা, রাসূল প্রেম যদি এক পাল্লার মধ্যে রাখি, আর একদম নিম্নমানের সাহাবী, যে আদনা পর্যায়ের সাহাবী, ওই সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখি, বলুন তো দেখি কার পাল্লা ভারী হবে? আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর কি বলে? আমি এখন আপনাদের সামনে এমন একটা হাদিস বলবো, বহুল পরিচিত। এই হাদিসটা আপনারা মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবা, সানি খুতবার মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার ধরে বলেন। মুসলমান ভাইরা আমার, প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারের জুমার নামাজে সানি খুতবায় এই খুতবাটা, এই হাদিসটা ইমাম সাহেবরা পড়ে কিনা জোরে বলেন? পড়ে কিনা জোরে বলেন? এই খুতবাটা পড়ে দেখেন আল্লাহর পয়গম্বর সাহাবা একরামের কিভাবে পদ্ধতিতে, কোন পদ্ধতিতে কি করতে হয়। বলুন, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার পদ্ধতি আল্লাহর পয়গম্বর যেভাবে শিখিয়ে গেছেন, সাহাবা একরাম যেভাবে দেখায় গেছেন, এর বিকল্প কোনো রাস্তা আছে? কথা বলেন, বিকল্প কোনো রাস্তা আছে? তাহলে আমরা এখন কথা হলো, হুজুর তাহলে কোন পদ্ধতিতে পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে হয় একটু বলুন তো দেখি। আমি তো আমার কথা বলবো না, পয়গম্বর কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর যত সাহাবী আছে বলুন তো দেখি, আমার আপনার পয়গম্বর আখিরি জামানার নবী, বলুন তো দেখি ইনি হলেন শেষ নবী, এনার পরে আর কোন পয়গম্বর আসবে? কথা বলে না। পয়গম্বর আসবে? আসবে না। এমন পয়গম্বর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলে। শেষ নবী কে? ধরে বলেন, শেষ নবী কে? শেষ নবীর নাম কি? এই নবীর পরে আর নবী আসবে? ধরে বলেন, আসবে? যদি কেউ বলে এই নবীর পরে আবার নবী আসবে, নবী আসতে পারে, বলুন তো দেখি তার কি ঈমান থাকবে? ধরে বলেন, ঈমান থাকবে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে আমি যত পয়গম্বর পাঠিয়েছি এনার পরে আর কোন পয়গম্বর আসবে না। এটা কিসের আয়াত জোরে বলেন? কোরআনের আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এটা কিসের আয়াত জোরে বলেন? কোরআনের আয়াত কি মিথ্যা হইতে পারে জোরে বলেন? এরপরেও যদি কোনো মানুষ নবীর দাবি করে তাহলে বুঝতে হবে এ আসলে নবী না, এ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী, আপনারা নাম শুনেছেন। এই গোলাম আহমদ কাদিয়ানী উনি নবীর দাবি করেছিলেন। নবীর দাবি করার পরে আল্লাহু আকবার, দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, এই তুমি কেমন করে নবী দাবি করো? তুমি তো নবী না। বলল, আরে বোকা, তুমি কি জানো না ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ? তোমাদের কোরআন কি তোমরা পড়ো না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন আমার পরে যে নবী আসবে তার নাম হবে হলো আহমদ। দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, তুমি তো আহমদ না, তোমার নাম গোলাম আহমদ। এই কথা বলার পরে বললেন, আরে বোকা, তুমি কি জানো না আমার নামের প্রথম অংশ আমি রহিত করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। আমার নাম হলো শুধু আহমদ, গোলাম আমি কেটে দিয়েছি, বাতিল করে দিয়েছি। সুতরাং আমি হলাম আখিরি জামানার নবী। নাউজুবিল্লাহ ধরে বলেন, নাউজুবিল্লাহ ধরে বলেন। এই কথা বলার পরে দেওবন্দের কৃতি সন্তান আল্লাহ যারা ইন্ডিয়ার মধ্যে গেছেন, দেওবন্দের মধ্যে গেছেন, তারা জানেন দেওবন্দ মাদ্রাসার কি অবস্থা। আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। ওই দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, দেখো তোমার নাম তো আহমদ না, তোমার নাম গোলাম আহমদ। এবার উনি মনে মনে চিন্তা করতেছেন, একে তো কোরআন হাদিস দিয়া আমি বুঝাইতে পারবো না। এবার উপস্থিত জ্ঞানে উনি ঠেকাবে। উনি ডাকদা বলতেছেন, তুমি যদি আহমদ হও তাহলে আমি হলাম আল্লাহ। গোলাম আহমদ ডাকদা বলে, কেমন করে তুমি আল্লাহ? তোমার নাম তো আতাউল্লাহ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আরে পাগলা, তুমি কি জানো না আমার নামের প্রথম অংশ আতা আমি কেটে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। সুতরাং থাকে শুধু আল্লাহ। আর এই জন্য আমি হলাম আল্লাহ। আর আমি আল্লাহ হইয়া তোমার মতো একটা নিরেট মূর্খ, তোমার মতো একটা গর্দবরে আমি কখনো নবী মুহাম্মদ আহমদ বানাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, তারপরেও বাংলার জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা কাদিয়ানীদের দোসর, যারা কাদিয়ানীদেরকে সাপোর্ট করে। এই কাদিয়ানীরা যারা নিজেরা নবীর দাবি করে, আমরা কি মানবো? কথা বলেন, জোরে বলেন, মানতে পারবো? এ যুবকের দল, যুবক ভাইদের আয়োজনে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। খোদার কসম করে বলি, যদি পয়গম্বরের ভালোবাসায় এই দুনিয়ার মধ্যে একবার তুমি একটু চোখের পানি ফালাইতে পারো, পয়গম্বরের ভালোবাসায় যদি তুমি একটু নিজের জীবনকে বিলীন করে দিতে পারো, খোদার কসম করে বলি, ও মরতে দেরি পয়গম্বর মদিনা ওয়ালা তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। এ যুবক ভাইরা, এই জন্য দেখেন
যদি আমরা এই জায়গার মধ্যে বলি পয়গম্বরের ভালোবাসা কার কার দিলের মধ্যে আছে, একটু হাত উঠা দেন তো দেখি, দুটি হাত উঠান, দুটি হাত উঠান, দুটি হাত উঠা দেন, একটু হাত উঠা দেন, একটা তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলাপ। ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলাপ। এ মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে জায়গার মধ্যে বললাম পয়গম্বরের ভালোবাসা কার কার দিলের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে দুটি হাত উঠিয়ে দিলেন। কিন্তু দুঃখ লাগে মুসলমান, যখন পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করা হয়, পয়গম্বরকে কটূক্তি করা হয়, পয়গম্বরকে জেনাকার বলা হয়, ওই সময় রাস্তার মধ্যে কোনো মানুষ পাওয়া যায় না, কিছু মুসলিমায় ইমামদার মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব পাওয়া যায়, আর পাওয়া যায় হলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদের। কেন? এরা যে পয়গম্বরকে দিলের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে, পয়গম্বরকে গালি দিলে যে এরা আর সইতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, তাই আমি বলতে চাই, বাংলার জমিন নয় তাম বিশ্বের মধ্যে যদি আবারও এই পয়গম্বরকে গালি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি আপনারা প্রতিবাদ করবেন কিনা, জোরে বলেন। প্রতিবাদ করবেন কিনা, জোরে বলেন। এ মুসলমান, এই জন্য আমি বলি, এই দেশটা কিন্তু মুসলমান, এইটা হিন্দুদের দেশ না, এইটা বৌদ্ধদের দেশ না, এটা মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, ওলামা একরামের দেশ, তলবে ইলমের দেশ। এই দেশের মধ্যে যদি আবার পয়গম্বরকে গালি দেয়, কোন মুনাফিক যদি আল্লাহর পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, এ যুবক ভাইরা, নিজের জীবনের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার বলে একটু হাতটা উঠা দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ও মুসলমান, এই জন্য আমি বলি, আমরা মানব আছি, যুবক আছি, পয়গম্বরের ভালোবাসা দেখানোর মানুষের অভাব নাই। কিন্তু দুঃখ লাগে যখন পয়গম্বরকে গালি দেয়, তখন আমরা নরম বিছানায় পিঠ লাগায় লাগায় ঘুমাই, কথা বলেন ঠিক কিনা? তাই এই জায়গার মধ্যে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে চাই, আমারও বাংলার জমিন নয় তাম বিশ্বের মধ্যে আবার যদি কোথাও থেকে পয়গম্বরকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, পয়গম্বরকে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, খোদার কসম করে বলি, এই দিনাজপুরের যুব সমাজ মানতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? এ যুবকেরা, এ মুনাফিকের দল যারা পয়গম্বরকে গালি দাও, তোমরা দিনাজপুরের ময়দানে এসে দেখে দাও, এই সমস্ত যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত দিতে পারে, কিন্তু পয়গম্বরের অপমান সইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি বলি, মানি না, মানব না, মানতে পারি না, বলুন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বীর মুসলমান জেগে উঠেছে, দিনাজপুরের যুব সমাজ জেগে উঠেছে, গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, কথা বলেন, কথা বলেন। দিনাজপুরের যুব সমাজ জেগে উঠেছে, গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে আমরা করব তাদের কবর রচনা, নইলে আমরা করব তাদের কবর রচনা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, বলেন মানি না, মানি না, মানব না, মানতে পারি না, হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না,
আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের অবমাননা কেউ মানবেন? জোরে বলেন যুবক ভাইরা, মানবেন? আপনার সামনে যদি রাসূলকে কটূক্তি করে, আপনি কি পারবেন না তাকে একটা চাটকানা দিতে? কে কে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এ ভাইরা আমার, বাংলার জমিনের মধ্যে মুনাফিকের দলকে আমরা দেখা দিতে চাই। যদি আমারও পয়গম্বরকে নিয়ে গালি দাও, দিনাজপুরের যুব সমাজ হইলে আর কোনো কিছুই লাগবে না, তোমাদের বাংলা থাকার ভাগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই জায়গার মধ্যে থেকে যদি এই বাংলার জমিনের মধ্যে আবারও পয়গম্বরকে গালি দেওয়া হয়, কোরআন নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, খোদার কসম করে বলি, এই দিনাজপুর না तमाम বাংলাদেশের যুব সমাজ একবার যদি খেপে, তাহলে তোমাদের এই মাথার রুমাল যদি যুব সমাজ একবার যদি মাজার মধ্যে বাঁধে, তাহলে তোমাদের মতো মুনাফিকরা যারা 100 গজ মাটির নিচেও যদি অবস্থান করতে থাকো, খোদার কসম করে বলি, দিনাজপুরের যুব সমাজ তোমাদেরকে 100 গজ মাটির নিচ থেকে টান দেয়া তুলে নিয়ে এসে এই দেশ থেকে বের করে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দেশ তো শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কিনা? শাহ মাকদুমের দেশ। সেই জন্য একটু আল্লাহু আকবার বলেন। হয় নাই? হায় হায়, আল্লাহু আকবার বললে সমস্যা আছে, সমস্যা আছে। আল্লাহু আকবার বলবেন না কেন? বলেন আল্লাহু আকবার। আবার কিছু কিছু এলাকায় গেলে সমস্যা আছে, আল্লাহু আকবার বললে নাকি গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি ওঠে, আছে না? কেউ বলে এটা পাকিস্তানি আওয়াজ, নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা আল্লাহু আকবার কার আওয়াজ? জোরে বলেন কার আওয়াজ? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার দিলে কিছু মানুষের গাও চুলকায়, কেন জানেন? ওরা জানে, ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে, যদি মুসলমানরা আল্লাহু আকবার আওয়াজ দেয়, তাদের সামনে যদি 10 জন মুসলমান থাকে, ওদের সামনে 1000 সৈন্য যদি থাকে, কাফের যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজের কারণে তাদের দিলের মধ্যে ধাক্কা লাগায়, দিলের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার ধরে বলেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনার কাছে কি তার প্রমাণ আছে? আমি যদি প্রমাণ দেই, একটা কথাও দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট একটা কথাও দলিল ছাড়া বলবো না, দলিল দিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন পয়গম্বরের জামানায় ওই যে পয়গম্বর বদরের যুদ্ধে এসেছিল মাত্র 313 জন সাহাবী নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের সৈন্য ছিল কত? 1000। কাফেরদের সৈন্য ছিল 1000। পয়গম্বর মাত্র 313 জনের বাহিনী নিয়ে এসে, তারপরে খাওয়ান নাই, বাহন নাই, অস্ত্র নাই, কোনো কিছু নাই। পয়গম্বর আল্লাহু আকবার লুটে পড়লেন, সিজদার মধ্যে চোখের পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, পয়গম্বর কাঁদেন কেন? এবার ডাক দা বলে, আল্লাহ অনেক কষ্ট সহ্য করে আমি মাত্র 313 জনের বাহিনী গঠন করেছি। তোমার এই বাহিনী গঠন করতে গিয়ে ওই কাবার দরজার সামনে যখন আমি সিজদা লাগাই, মক্কার কত মানুষ আমাকে উটের নারী ভুঁড়ি মাথার মধ্যে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এত কষ্টকে উপেক্ষা করে মাত্র 313 জনের বাহিনীকে গঠন করলাম। যদি আজকে এই 313 জনের বাহিনীকে পরাজয় দান করো, তাহলে আমরা দিনটার সামনে আগাইতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, পয়গম্বর আপনি তিন মানুষ, মা নাই, বাবা নেই, ছোট্টবেলায় মা হারাইছেন, ছোট্টবেলায় বাবা হারাইছেন গো পয়গম্বর। আপনি কাঁদলে আমি সইতে পারি না, চোখের পানি মুছে ফেলুন। আপনি কাঁদলে আমি সইতে পারি না, আপনি চোখের পানি মুছে ফেলুন। আপনি যা চাবেন
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই করে দেব। আপনি চোখের পানি মুছে ফেলেন গো পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। আপনার সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, অস্ত্র নাই আমি জানি, তাদের হাতে এক একটা খেজুরের ডালা দিয়ে দেন, আর তাদেরকে বলে দেন তারা যেন ওই যুদ্ধের ময়দানে নামার আগে সবাই জবানের মধ্যে একসাথে আল্লাহু আকবার বলে নেমে যায়। আপনারাও বলেন আল্লাহু আকবার। যুদ্ধের দামামা বেজে গেল। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যুদ্ধের মধ্যে নামার আগে সবাই একসঙ্গে মুখের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দেন। পয়গম্বর তেমন মানুষ, যে ইতিম মানুষ, যার মা নাই, বাবাও নাই, বাবাকে তো দেখে নাই পয়গম্বর, মাকেও ছোট্ট বয়সে হারিয়ে ফেলে। এই জায়গার মধ্যে অনেক মানুষ মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আমি তো মা হারা মানুষ, বাবা হারা মানুষ। জানো না মা শব্দটা কত কঠিন। মা মা বলে ডাকলে আর জিন্দগির মধ্যে কোনদিন মাকে পাওয়া যাবে না। সেই মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না ওই ইতিম মানুষ এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে। এবার পয়গম্বর যখন বললেন, তোমরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে নেমে যাও, আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহু আকবার ওই 1000 কাফের সৈন্য তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ধাক্কা লাগায় দিয়েছে, একদম ভীতি সৃষ্টি করে দিয়েছে। বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজয় দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর ওইটা তো পয়গম্বরের জামানা, আমাদের কি ইমানের এত শক্তি আছে যে আমাদের আল্লাহু আকবারের এত জোর? তাহলে পয়গম্বরের জামানার কথা বাদ দেন, আসেন ওলিয়া উলিয়ার জামানার কথা বলি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পুণ্যভূমি ওই জায়গার মধ্যে তাকান। যখন ইয়ামেন থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসলেন, একজনকে বললেন তোমরা একজন আজান দিয়া দাও। মাত্র বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ দিতে দেরি রে বাবা। গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ চুরমার হয়ে গেছে। ওই গৌর গোবিন্দ ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এখন আবার অনেকে বলবে হুজুর উনি তো বড় আল্লাহর ওলি, আমাদের কথা আমরা তো পেশাব করে ঠিক মতো পানি নেই না, নামাজ পড়ি না, আমাদের আল্লাহু আকবারের কি এত জোর আছে নাকি? আমি বলি হ্যাঁ যুবক, তোমার আল্লাহু আকবার আওয়াজের মধ্যে অনেক শক্তি আছে। এমন শক্তি, তোমায় রিক্সা চালাও সমস্যা নাই, তুমি ইরির আল কাটো সমস্যা নাই, তুমি ভ্যান চালাও সমস্যা নাই, তুমি কাজ করো সমস্যা নাই, তুমি হোটেলে কাজ করো সমস্যা নাই, কিন্তু ইখলাস ওয়ালা অন্তর দিয়ে যদি আল্লাহকে ডাক দিতে পারো, খোদার কসম করে বলি তোমার এই আল্লাহু আকবার আওয়াজটা আল্লাহর আরশ মহল্লায় গিয়া ধাক্কা লাগা। এখন এইটার প্রমাণ আমি কেমন করে দেব? কিভাবে দেব? যুবক যারা সোশ্যাল মিডিয়া চালাও, প্রিন্ট মিডিয়া দেখো, যারা প্রিন্ট মিডিয়া দেখো, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে দাঁড়াও। আপনারা জানেন গত বছর না তার আগের বছর আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে তো গত বছরও গেলাম, এবছরে আলহামদুলিল্লাহ অনেকবার যাওয়া লাগবে। এই ইন্ডিয়ার মধ্যে আমার আপনার এক বোন নাম তার মুস্কান। এ যুবকরা জানো কিনা?
এই মুস্কান যখন কলেজের মধ্যে ঢুকবে, ঢোকার আগে একজন ওই কলেজের মধ্যে থেকে সবই হিন্দুরা বলল, দেখো আমাদের এই কলেজের মধ্যে তুমি হিজাব পড়তে পারবে না। কথা বলো যুবকরা, ঠিক না? এইবার ওই মুস্কান কি করলো, হুন্ডা থেকে নামার পরে বাম হাতটা উঁচু করে মাত্র 3 বার এমন করে হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। ওই মুস্কানের এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে একদম তামাম বিশ্বের কাফের বেঈমানদের দিলের মধ্যে ধাক্কা লাগায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ওই মুস্কানের আল্লাহু আকবার আওয়াজের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের কাফেরদের দিলের মধ্যে ধাক্কা লাগায়, এই জায়গার মধ্যে শত শত হাজার হাজার যুবক আছে, তোমাদের আল্লাহু আকবার আওয়াজের মধ্যে আওয়াজের কারণে কেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের কাফেরদের দিলকে কাঁপাইতে পারে কিনা জোরে বলেন। এই জন্য সবাই একটা হাত উঁচু করে দেন এবং আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেন। সবাই ডান হাতটা উঁচু করে দেন, একটা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেন। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বরের ভালোবাসা কেমন করে প্রকাশ করতে হয়, একজন সাহাবীর ভালোবাসা দেখাই ইনশাআল্লাহ আপনাদের সামনে থেকে আমি বিদায় নিতে চাই। বলুন তো, যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা পয়গম্বরের নাম কি কোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, যত উম্মত আছে এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আসবে, বলুন তো দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এই দুনিয়ার মধ্যে একজন আসবে? যারা বলেন, এত নরম দিলের সাহাবী, আল্লাহু আকবার, এত নরম দিল এই সাহাবী তখনও ঈমান আনয়ন করে নাই, পয়গম্বর তখনও দাওয়াত দেওয়া শুরু করে নাই। 40 বছর যখন পার হয়ে গেছে, তখন আল্লাহর পয়গম্বর কাবার দরজার সামনে দাঁড়ায় বলতেছে, এ কাবাবাসী, এ মক্কাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবা? দেখেন পয়গম্বরের মহব্বত কেমন করে প্রকাশ করতে হয়। এবার বলতেছে, কি বলবা? আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বললেন, শোনো, তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলল, তোমরা ওই 360 খোদার ইবাদত বাদ দাও, ওই মূর্তির ইবাদত বাদ দাও, এক আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করো, আর আমাকে পয়গম্বর হিসেবে তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বলেন। কাফেরদের তো গা জ্বলে গেছে, কি বলে, কি সব কাফেররা ডাকদা বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে, এতদিন তো আমরা বুদ্ধিমান মনে করতাম। নাউজুবিল্লাহ ধরে বলেন। এইবার পয়গম্বরকে ডাকদা বলতেছে, দেখো মুহাম্মদ, উল্টা পাল্টা কথা বইলো না, এমন কথা বললে কিন্তু আমরা সহ্য করতে পারবো না। পয়গম্বর ডাকদা বলতেছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এই জন্যই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর আমি তো আমার থেকে কোনো কথা বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। পয়গম্বর ডাকদা বলতেছে, দেখো আমি তো আমার থেকে কোনো কথা বলি না, আল্লাহ তাআলা যা বলতে বলেন আমি তাই বলি। সুবহানাল্লাহ বলেন। কাফেররা ডাকদা বলতেছে, এত কিছু বুঝতে চাই না। কাফেরদের মধ্যে থেকে একজন ডাকদা বলতেছে, এই দেখ তো মুহাম্মদ কি বলতে চায়, ওর খোদার নাম কি, শোন তো, ওর খোদার নাম কি। এইবার একজন কাফেরদের মধ্যে থেকে ডাকদা বলতেছে, মুহাম্মদ, তুমি যে ওই এক খোদার উপর ঈমান আনার কথা বলতেছো, ওই খোদার নামটা কি আমাদেরকে একটু শোনাইবা? আল্লাহর পয়গম্বর ডাকদা বলতেছেন, আমার ওই খোদার নাম হলো আর রহমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে একদম সবগুলা লিডার ডাকদা বলতেছে, খবরদার এমন কথা বলতে পারবে না, আর যদি এমন কথা বলো তাহলে কিন্তু তোমাকে মক্কা থেকে মারতে মারতে মেরে ফেলবো একদম।
মক্কা শহর থেকে বের করে দেব। এই কথা বলার পরে তারপরে পয়গম্বর বারবার দাওয়াত দেয়। এইবার কিছু মানুষ ডাক দেয়া বলতেছে, একে বলে কাজ হবে না, একটা কাজ কর, সবচেয়ে ভালো, সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে বিশ্বস্ত এর বন্ধু হলো আবু বকর। যদিও সে ঈমান আনয়ন করে নাই, তখনও আবু বকর যা বলে মুহাম্মদ তাই শোনে, মুহাম্মদ যা বলে আবু বকর তাই শোনে। সুতরাং ওই আবু বকরকে দিয়া বলা, আবু বকর যা বলবে মুহাম্মদ তাই করবে, এর বাহিরে আবু বকর মুহাম্মদ আর কোথাও যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকলো, তখনও কিন্তু ঈমান আনয়ন করে নাই। এইবার পয়গম্বর সিদ্দিক আকবরকে ডাকার পরে বলল, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কিন্তু মক্কার জমিনের মধ্যে বহুত উল্টা পাল্টা কথা বলতেছে, তোমাকে বলে দেই, আবার যদি এমন উল্টা পাল্টা কথা বলে তাহলে কিন্তু তাকে মারতে মারতে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হব। সুতরাং তুমি তাকে বলে দাও সে যেন মক্কার জমিনের মধ্যে কখনো উল্টা পাল্টা কথা না বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলল, এই মক্কাবাসী, তোমরা তার গায়ের মধ্যে হাত লাগায় না, আমি তার কাছে যাই, সে ইতিম মানুষ, তার গায়ের মধ্যে হাত লাগায় না, মা নাই বাবা নাই, চাচার বাড়ি থাকি। সিদ্দিক আকবর দৌড়িয়ে চলে গেলেন। যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দেয়া বললেন, আবুল কাসেম, তুমি নাকি পয়গম্বরের দাবি করো, আল্লাহ তাআলার দাওয়াত দাও। তুমি বলে পয়গম্বর, তার দলিল আদিল্লা আছে নাকি? মাদ দলিলু আলা মা তাদদাই। তুমি যে পয়গম্বরের দাবি করো, তার কোন দলিল আদিল্লা তোমার কাছে আছে নাকি? পয়গম্বর ডাক দেয়া বলে, বন্ধু, আমি নবী, আমি বলেছি, তোমার বিশ্বাস হয় কিনা? আবু বকর বলে, হ্যাঁ বিশ্বাস হয়। তাহলে আবার দলিল চাও। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, বন্ধু, আমি তো আমার জন্য দলিল চাই না, মক্কাবাসীদেরকে বুঝ দিতে হবে, এই জন্য দলিল চাই। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলতেছে, বন্ধু আবু বকর, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশামস, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশামস। আল্লাহু আকবার ধরে বলেন, এ বন্ধু আবু বকর, তুমি মনে করো দীর্ঘদিন পূর্বে তুমি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলে, যাওয়ার পরে তুমি একটা রাত্রের মধ্যে স্বপ্ন দেখলা, হঠাৎ করে স্বপ্ন দেখলা মক্কার আকাশের মধ্যে বড় একটা চাঁদ উদিত হয়েছে, আর তুমি ওই চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলা। হঠাৎ করে তুমি দেখতে দেখতে চিন্তা করলা, এত সুন্দর চাঁদ, ওই চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলা ওই চাঁদটা হঠাৎ করে টুকরা টুকরা হয়ে, প্রতিটা চাঁদের টুকরা প্রত্যেকটা মক্কাবাসীর ঘরে ঘরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার ধরে বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, কিরে, আমি স্বপ্ন দেখেছি বহুদিন পূর্বে, আমি তো কোনোদিন কাউকে বলি নাই। বন্ধু আবু বকর, বন্ধু তুমি জানলা কেমনে? এবার বলতেছে, বন্ধু তারপরে কি হয়েছে বলো তো দেখি। পয়গম্বর বলতেছে, বন্ধু তারপরে বলতে হবে কি হয়েছে। সিদ্দিক আকবর ডাক দা বলতেছে, বন্ধু বলো বলো তারপরে কি হয়েছে। পয়গম্বর ডাক দা বললেন, বন্ধু আবু বকর, তুমি এই স্বপ্ন যখন দেখলা, দেখার পরে আবার ঘুমায় গেলাম, আবার ঘুমের মধ্যে ওই সময় তুমি স্বপ্ন দেখলা ওই মক্কার আসমানের মধ্যে বড় চাঁদ উদিত হয়েছে, আর ওই পুরা চাঁদটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার ধরে বলেন। এইটা দেখার পরে আর সারা রাত তোমার ঘুম হয় না, একবার ডান কাত হও আবার বাম কাত হও, এমন করতে করতে সারা রাত তোমার শেষ হয়ে গেছে। সকালবেলা শাম দেশের লোকজনদেরকে ডাক দেয়া বললা, এই দেশের মধ্যে সবচেয়ে ভালো আলেমকে, যে ভালো স্বপ্নের তাবির কারক, স্বপ্নের তাবির করতে পারে এমন একটা মানুষের সন্ধান দাও, আমাকে আলেমের সন্ধান দাও। এমন সন্ধান পাওয়ার পরে তুমি দৌড়িয়ে চলে গেলা শাম দেশের মধ্যে সবচেয়ে বড় আলেমের কাছে। যাওয়ার পরে আল্লাহু আকবার, যাওয়ার পরে তুমি বললা যে আমি গত রাত্রিতে এই 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 স্বপ্নে দেখেছি, আমাকে স্বপ্নের তাবির বলে দেন। এইবার যখন তুমি বললা, সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেম তোমাকে ডাক দেয়া বলল, তোমার নাম কি? আবু বকর। তোমার বাবার নাম মনে হয় আবু কুহাফা। তুমি কি মক্কা থেকে আগমন করেছো? আল্লাহু আকবার ধরে বলেন, আল্লাহু আকবার। আবু বকর বলে, আরে আমি কিসের স্বপ্নের তাবির নেব? স্বপ্নের তাবির পরে দেন, আগে আপনি বলেন আমার নাম জানলেন কেমনে, আমার বাবার নাম জানলেন কেমনে, আমার শহরের নাম জানলেন কেমনে? ইহুদি আলেম
সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায়, আবু বকরকে বলে, আবু বকর একটু দাঁড়াও, আমার সামনে কাছে আসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে ইহুদি আলেম, হাউ মাউ করে কাঁদে। ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আবু বকর তুমি জানো না, তুমি যে স্বপ্ন দেখেছো, ওই যে পুরা চাঁদটা তোমার ঘরের মধ্যে ঢুকেছে রে আবু বকর, এটা আর কিছু নয়, খুব অল্প দিনের মধ্যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার জমিনের মধ্যে আগমন করবে রে আবু বকর। আর তুমি দেখেছো পুরা চাঁদ তোমার ঘরের মধ্যে ঢুকেছে, যখনই আসবে তুমি আবু বকর সর্বপ্রথম ওই হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করবে, আল্লাহু আকবার ধরে বলেন। তারপরে যে তুমি দেখেছো ওই চারটা খণ্ড খণ্ড হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকছে, যখন তুমি ওই ঈমান গ্রহণ করবে, করার পরে তোমার সঙ্গে যখন আবার মক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করবে, তোমাদের উভয়ের দাওয়াত প্রত্যেকটা মক্কাবাসীর ঘরে ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর আর দেরি করতে পারলেন না, আকামা আবু বকর সুম্মা কাব্বারা, পয়গম্বরকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। আবু বকর কান্দে, পয়গম্বর কান্দে। আবু বকর পয়গম্বরকে জড়িয়ে ধরে ডাক দেয়, বলতে, পয়গম্বর ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি ভুল। পয়গম্বর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, এই যে আমার হাত আগা দিলাম, আমাকে কলেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ছে আবু বকর। ওইদিকে মক্কার কাফেরদের কানের মধ্যে খবর গেছে আবু বকর কলেমা পড়েছে। আল্লাহু আকবার। 2-3 দিন পরে আবার ওই কাবার দরজার সামনে পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গেছে, তোমরা দাওয়াত গ্রহণ করে এক আল্লাহকে তোমরা। পয়গম্বর তো যে কোনো জায়গায় দাঁড়ায় দাওয়াত দেয় না, এমন জায়গার মধ্যে দাঁড়িয়েছে, কাবার দরজা ধরে দোয়া করলে আল্লাহর সঙ্গে সঙ্গে এই দোয়াকে কবুল করে আল্লাহ ফিরিয়ে দেন। আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা আমাকে 32-33 বার নিয়েছে কাবার ময়দানে। আমি দেখেছি ওই কাবার গেলাপ ধরে দোয়া করলে, কাবার হাতিমের মধ্যে ঢুকে দোয়া করলে, কাবার দরজা ধরে দোয়া করলে যেই জায়গা ধরে দোয়া কবুল হয়, একদম ডাইরেক্ট দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন। পয়গম্বর ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে দাওয়াত করে। আপনারাও কি সেই কাবাতে যাইতে চান কিনা জোরে বলেন? যাইতে মন চায় কিনা? কাবার দরজা ধরতে মনে চায়? কার কার ধরতে মনে চায়? একটু দুটা হাত উঠা দেন তো দেখি। হাত উঠা দেন, একটু হাতটা উঁচু করেন। কেউ হাত নামায় না, সবাই আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আমার একটু ডাক দেন, আল্লাহ। হাত নামায় না, আল্লাহ তোমার বান্দারা পাগলের মতো হাত উঠাইছে, জানি না কার বা টাকা নেই, কিন্তু দিল তোমার ঘরে যায় আছে। রব্বুল আলামিন, এই দিনাজপুরের জমিনে যত যুবক তোমার কাবার দরজা ধরার জন্য আশা করে হাত উঠাইল, আল্লাহ আল্লাহ আমার সমস্ত ভাইদের কি তুমি কাবার দরজা ধরার জন্য কবুল করে নাও রে ভাই, আল্লাহুম্মা আমিন। হাত নামা। এবার আমার পয়গম্বর দাওয়াত দেয়, আবু বকর দূরে বসে আছে ভয় করে, আমি গেলে যদি আমাকে মারে। যখন পয়গম্বর এই কথা বলছে, মক্কাবাসীরা দৌড়িয়ে এসে পয়গম্বরকে উপর দুপুরি হামলা শুরু করছে, মার শুরু করছে। সিদ্দিক আকবর দূরে আছে, চিন্তা করলেন না, আমি এখন যদি যাই তাহলে আমাকে মারতে মারতে মেরে ফেলবে, আমি তো একা। এই চিন্তা করলেন না, জীবনের মায়া করলেন না। পয়গম্বর দৌড়িয়ে এসে মক্কাবাসীদেরকে ডাক দেন, এ মক্কাবাসীরা, তোমরা কি চিনতে পাও নাই? তিনি বলেন, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তোমরা আর গায়ের মধ্যে হাত দাও। এমন মানুষ না ছোট্টবেলায় যার মাটা হারাইছে, বাবাও দুনিয়া থেকে চলে গেছে, মা নাই বাবা নাই রে, এই মানুষটার গায়ের মধ্যে আঘাত করো না, যার গায়ের মধ্যে মশা মাছি পুরো হারাবে। তো কাফেরের দলরা পয়গম্বরকে ছেড়ে দেয়। কি ভালোবাসার নজির দেখাইছে দেখেন, পয়গম্বরকে টান দেয় নিজের পেটের নিচে নেয়। সমস্ত কাফেরের দলরা তেমনি রেগে আছে, পয়গম্বরকে ছেড়ে দিয়ে সিদ্দিক আকবরকে ধরছে, মারতে 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 এমন মারা মারছে, সিদ্দিক আকবরকে বেহুশ করে ফেলে দিয়েছে কাবার চত্বরে। এক কাফের খবর পাইছে, পিছন থেকে দৌড়ে আসে, আসার পরে পা থেকে জুতাটা খুলছে, খোলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে এমন বাইরে বাইরে নাকটা থেতলে গেছে, বুকটা ভেসে গেছে, দাঁতগুলো উঠে বুকের উপর লাফা ওটা বলে, বল আর কখনো বলবি নাকি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য? নাউযুবিল্লাহ। বকর কথা বলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন আওয়াজ দেয়া বলে, ভাইরে তুমি জানো না এই পয়গম্বর কোন পয়গম্বর রে তোমরা জানবা? যদি তুমি একবার এই কলেমা গ্রহণ করো, খোদার কসম করে বলছি, তোমাকে যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও তুমি এই কলেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার ধরে বলি। সিদ্দিক আকবরকে মারতে মারতে কাফেররা মনে করলো মরে গেছে, তারা কাবার চত্বরে ফেলে রেখে চলে গেছে। এমন মুহূর্তে খবর গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মহল্লার মধ্যে, আর কি চাও দেখো, তোমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষটাকে মারতে মারতে মেরে ফেলেছে। যুবকেরা দৌড়ে গিয়ে দেখে কাবার চত্বরে সিদ্দিক আকবর পড়ে আছে, হুঁশ নাই। একজন ডাকে আবু বকর, হুঁশ নাই। আর একজন ডাকে আবু বকর, হুঁশ নাই। সবাই মনে করলো মরে গেছে। একজন নাকের কাছে হাত নিয়ে দেখে না, এখনো তো আস্তে আস্তে নিঃশ্বাস চলতেছে, বেঁচে আছে। তাহলে বাড়ির মধ্যে চলো পৌঁছে দেই। কেমন করে পৌঁছে দেব? এইবার কেমন করে পৌঁছে দিবে তারা চিন্তা করতেছে। এবার কাবার চত্বরের মধ্যে একটা মোটা কাপড় ছিল, ওইটা বিছিয়ে কোন রকম করে ধরে কাপড়ের মধ্যে উঠাইছে। উঠানোর পরে চারটা কোনা ধরেছে। ধরার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের মধ্যে নিয়ে ডাক দিয়েছে, উম্মুল খায়ের, এই যে নাও, তোমার আবু বকর হয়তো আর বেঁচে নাই, শেষবারের মতো তুমি একবার দেখে নাও। মা ভিতর থেকে এসে দেখে বলতেছে, না, এটা আমার আবু বকর হইতে পারে না। এমন মারা মারছে, নিজের গর্ভধারিণী মা সন্তানকে দেখে চিনতে পায় না, এত বেশি মারা মারছে। কাছে আসার পরে দেখতেছে, হ্যাঁ, এটাই তো আমার আবু বকর। আমার আবু বকর কি করেছে, কি কারণ আমার আবু বকর কেমন করে মারবো, তারাই বা আমার আবু বকরকে মারছে। এই কথা বলার পরে সমস্ত যুবকের দলেরা ডাক দেয়া বলতেছে, মারা আবু বকর যত সময় বেঁচে আছে, আল্লাহ যদি হায়াত দেয় বেঁচে থাকবে, তুমি একটা কাজ করো। ওই সময় তো এত উন্নত চিকিৎসা ছিল না, প্রচুর রক্ত ঝরছে শরীর থেকে। এবার বললো, তোমার আবু বকরের শরীরের মধ্যে একটু গরম তেল লাগিয়ে দাও, শরীরটা ম্যাসেজ করে দাও, যদি আল্লাহ হায়াত দেয় তাহলে হয়তো বাঁচতে পারে। মা তো গরম তেল নিয়ে আবু বকরকে শরীরের মধ্যে ম্যাসেজ করে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে, আবু বকর, শেষবারের মতো একবারে মা বলে ডাকলে, বাজান তুই এমন ভাবে চলে যাবি আমি তো কখনো ভাবিনি। দীর্ঘ টাইম আবু বকরের হুঁশ নাই। মেসেজ করতে করতে দীর্ঘ টাইম পরে হাত করে নিঃশ্বাস ছাড়ছে। আল্লাহু আকবার। মার দিলের মধ্যে সান্ত্বনা এসেছে। মা ডাক দিয়ে বলে, আবু বকর,
বাজান একবার একটু মা বলে ডাক, তুই না দুনিয়া থেকে চলে গেছে, একবার একটু মা বল, তুই না দুনিয়া থেকে চলে গিয়েছিস, বল তো দেখি তোর কোন জায়গার মধ্যে ব্যথা লাগে, আমি ওই জায়গার মধ্যে গরম তেল লাগিয়ে দেবো, মেসেজ করে দেবো রে। দেখেন আবু বকর কি বলে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, মাগো ও মা, আমার কোন জায়গার মধ্যে ব্যথা লাগে, কেমন লাগে, তুমি এইটা জিজ্ঞেস করো না মাগো, আগে বলো আমার পয়গম্বর কোন জায়গার মধ্যে আছে, কেমন আছে, আগে আমাকে বলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা ডাক দাও, বাজার তোর পয়গম্বর কোন জায়গার মধ্যে আছে, কেমন আছে, আমি তো জানি না, আমি বলতে পারবো না। ওর বলে বাবা, পয়গম্বরের খবর না পাবো পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো কিছু দেব না। মা তো সন্তানের জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? যুবক জানো না সন্তানের জন্য মার কোন জায়গার মধ্যে ব্যথা লাগে? সন্তানের যদি একটু হাতের মধ্যে ব্যথা লেগে যায়, মার দিলের মধ্যে সঙ্গে সঙ্গে আঘাত লেগে যায়। কিসের বাহাদুরি দেখাও, সন্তান যে কত মহব্বত করে থাকি। এই তো কয়েকদিন পূর্বে, সম্ভবত গত বছর, গাইবান্ধার মধ্যে একটা মাদ্রাসা আসলাম, কবরস্থান মাদ্রাসা। ওই মাদ্রাসায় আসতে, মাদ্রাসার পাশেই কবরস্থান, গাইনে আসতে মাগরিবের আগ মুহূর্তে দেখি ছোট্ট 16 থেকে 18 বছর বয়স হবে বা তার চেয়ে কম হবে, এমন একটা সন্তান কবরের ওয়াল ধরে কবরের দিকে তাকায় থাকে, ও শুধু ঠোঁটটা বিশ্রে বিশ্রে কাটছে। আমি চিন্তা করলাম কেউ নাই, ও কাঁদে কেন? কাদার কারণ কি? আমি গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়লাম। ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন, বলো তো দেখি। ও আরো একদম বলে গেল, আমাকে জড়িয়ে ধরে আর কোনো কথা বলতে পারতেছে না, শুধু কান্না করতেছে। আমি বললাম তোমার হয়েছেটা কি বলো তো দেখি। আর ও আমাকে বলতেছে, হুজুর কবরের দিকে আঙ্গুল দেখায় আর চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁদে। আমি বললাম কবরস্থানের মধ্যে কি হয়েছে? আমাকে বলে হুজুর ওই যে দেখেন কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে দেখা যায় নতুন মাটিওয়ালা কবর, ওইটা আমার বাবার কবরস্থান। ওইটা কি? ও বলতেছে হুজুর আজকে তো আপনি আমাদের পাগড়ি দিবেন, পাগড়ি পরে আছে, আমি এই পাগড়ি নিয়ে কাকে দেখাবো? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজকে তো সবাই মাথার মধ্যে পাগড়ি দিয়ে তার বাবারা দেখবে, মাদ্রাসার মধ্যে বাড়ির মধ্যে গেলে দেখবে, কিন্তু আমার পাগড়িটা কে দেখবে? বলতেছে হুজুর আমার বাবা একদম এত গরিব মানুষ, রিক্সা চালাইতো, কিন্তু আমাকে মাঝে মধ্যে জড়িয়ে ধরে বলতো, বাজার আমার দিলের আশা তোমার আমি হাফেজে কোরআন পড়াবো। এই কথা বলার পরে আজকে পাগড়ি নেব, পাগড়ি না, আজ থেকে 15-20 দিন আগে আমি আব্বাকে বললাম, আব্বা ক্লাসের সমস্ত ছেলেরা পাগড়ি নিবে, সবার নতুন নতুন জামা কাপড় বানাইছে, আমার এক সেট জামা কাপড় বানিয়ে দিবেন কিনা বলেন। আমার কাছে ডাক দেননি আমাকে,
কপালের মধ্যে চুমু দিয়ে ডাকতে বলতে বাজার আমার মতো ভাগ্যবান মানুষ তো দুনিয়ার মধ্যে নাই রে। আমি হাফেজের বাবা, কি বলো, তোমাকে কেন দেবো না? আমি অবশ্যই দেবো বাজার, টেনশন করে। তুমি জানো আমি রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাই, 4টা চাউল কিনে নিয়ে আসি, বাজার করে নিয়ে আসি রে বাজার। এই জন্য আমার একটু দেরি হবে, তুমি টেনশন করিও না। হুজুর কিছুদিন যাওয়ার পরে 50 টাকা দিয়ে একখানা টুপি কিনে দিয়েছে, মাথার মধ্যে যে এই টুপিটা কিনে দিয়েছে। যখন এই কথা বলছে হুজুর, টুপি কিনে দেওয়ার পরে আজ থেকে 7 দিন পূর্বে আমি মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়তেছি, এমন মুহূর্তে আমার আসরের নামাজ শেষ হওয়ার পরেই আমার কাছে খবর আসলো আমার বাবা কেমন যেন করতেছে, ছটফট ছটফট করতেছে। আমি খবর শুনে দৌড়া বাড়ির মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আমার বাবার চোখগুলা বড় বড় হয়ে গেছে, ছটফট ছটফট করতেছে। আমি বারবার আমার বাবাকে ডাক দিতেছি, আব্বা আব্বা বলে ডাক দিতেছি, তো কোনো কথা বলে না, কিছুই বলতে পারতেছে না। আমি কাছে গেলাম, সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। পড়তে পড়তে আল্লাহু আকবার, আমার বাবা একটু নরমাল হইল। আমি ডাক দিয়ে বললাম, আব্বা আপনার কি হয়েছে? আব্বা কোনো কথা না বলে আমাকে ইশারা করলো, আস্তে দেখে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দেয়, এগালেও গেলে চুমু দিতে, বাজান রে তুই আমারে মাফ করে দে, ওরে মাফ করে দিস। আমি ডাকতে বললাম, আব্বা কি হয়েছে? আমার আব্বা ডাকতে বলছে, বাজান না, আমার মনে হয় হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে না, আমি দুনিয়া থেকে চলে যাবো, আমার মনে হয় বাঁচবো না, তুই আমারে মাফ করে দিস। একটা কথা দে, একটা কথা দে রে বাজার। আমি শুনেছি যদি কোনো সন্তান তার মা বাবার জন্য কবরস্থানে গিয়া কোরআনুল কারীম পড়ে দোয়া করে, আল্লাহ নাকি তার মা বাবার কবর আযাবকে মাফ করে দেয়। আমার কাছে কথা দে, কথা দে, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় তুই কোরআন তেলাওয়াত করবি, একটু কথা দে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত, আমার জন্য দোয়া করি। ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমিও কান্না শুরু করলাম। ভাই তুই তো বাবা হারা মানুষ, আমার মা নাই, বাবাও নেই, আমি তো মা হারা মানুষ, বাবা হারা মানুষ। এই জায়গার মধ্যে আছে অনেক সন্তানরা বসে আছে, তাদের মা নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। এ ভাইরা আমার, খোদার কসম করে বলি, যদি মা বাবার মহাব্বতে, পয়গম্বরের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেবে। এ যুবক, এই জায়গার মধ্যে থেকে আমি বলতে চাই, বলো তো দেখি, এই জায়গার মধ্যে থেকে বাড়িতে ফিরে যেতে পারবা? তার কোনো গ্যারান্টি আছে? একজনেরও গ্যারান্টি আছে? যদি তাই না থাকে বাবা, একটু মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও। সবাই মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, কেউ কাউর দিকে তাকাবো না। একটু আল্লাহকে মহাব্বত নিয়ে ডাক দাও, আল্লাহ, মহাব্বত নিয়ে ডাক দাও, আল্লাহ। এবার আমার তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, হারে কত জায়গায় কত জায়গা থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এই মুহূর্তের মধ্যে চোখের পানিটা ছেড়ে দেব, মা বাবার জন্য একটু কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে ডাক দাও, আল্লাহ, আর একটু ডাক দাও, আল্লাহ। তোমার কুদরতি চক্ষুখানা দেখো, তোমার পয়গম্বরের ভালোবাসার মানুষগুলা মা বাবার ভালোবাসায় কেমন করে কাঁদে, আল্লাহ তোমাকে ডাকে, একটু জোরে ডাক দেন, আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এ ভাই আমার চোখে
পানি ছেড়ে দাও, মনে মনে চিন্তা করো আমি আর দুনিয়ার মধ্যে নাই, আমি মরে গেছি। এবার তুমি মনে মনে চিন্তা করো আমি দুনিয়ার মধ্যে নাই, মাইক দেয়া মসজিদের মাইক দেয়া মাইকিং হইতেছে আমি আর দুনিয়ার মধ্যে নাই, অমুকের ছেলে অমুক মারা গেছে। একদল মানুষ মসজিদ থেকে খাটলিটা নিয়ে আসতেছে, আর একদল মানুষ কাফনের কাপড় কাটে। মনে মনে একটু চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও। তুমি মনে মনে চিন্তা করো ওই যে আমার জন্য কাফনের কাপড় কাটতেছে, একদল মানুষ পানি গরম করতেছে, আর একদল মানুষ কবর খনন করতেছে। কোনো উপায় নাই রে বাবা, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ বিনা মদের কোন উপায় নাই। এ ভাইরা আমার, আমি এই জায়গার মধ্যে থেকে একটা কথা বলতে চাই। মাহফিল তো প্রত্যেক দিন করতেছি, 2টা-3টাও মাহফিল করি। এ ভাই, এই জায়গার মধ্যে থেকে আজকে যে মাহফিলটা হয়েছে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কারণ মাহফিল প্রত্যেক দিন হয়, সব দিন তো এমন চোখের পানি পায় না। কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাইরা, পয়গম্বরের মহব্বত নিয়া আমি তোমাদের জন্য দোয়া করব। 32-33 বার কাবার গেলাপ ধরেছি, কাবার দরজা ধরেছি। আমি তোমাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তোমাদেরকেও ধরার তৌফিক দেয়। তোমরা চাও কিনা জোরে বলো। এ ভাইরা আমার, যারা পয়গম্বরের মহব্বতে তোমরা আজকে চোখের পানি ফেলেছো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই রে যুবক ভাইরা, এই মুহূর্তে আমি দেখতে চাই পয়গম্বরের মহব্বত কাদের মধ্যে আছে। যদি খোদার কসম করে বলি, আমি মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে। আমি তোমার সাথে প্রত্যেকটা যুবকের সাথে মুসাফা করবো, যারা আমার সাথে ওয়াদা দিবা, ওয়াদা রক্ষা করবা ইনশাআল্লাহ। আমি দোয়া করব তোমার জন্য ইনশাআল্লাহ। আমি সবাইকে এই জায়গার মধ্যে নিয়ে আসবো। এ যুবক, আমি এই জায়গার মধ্যে দেখতে চাই রে বাবা, কোন যুবক রাজি আছো জিন্দেগির মধ্যে এক মুষ্টি দাড়ি হওয়ার আগে আর কাটবা না? যাদের দাড়ি ছোট আছে তারা পারো। কে কে রাজি আছো একটু আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে দাও। রাজি আছো কে কে? হাত উঠিয়ে দাও না তুমি, হাত উঠিয়ে দাও, হাত উঠিয়ে দাও, হাত উঠিয়ে দাও। আল্লাহ, আমি সবার সাথে ওয়াদা করছি, সবাই আল্লাহ তুমি কুদরতি চক্ষুখানা দেয়া দেখো। আল্লাহ, তোমার বান্দা গুলা পয়গম্বরের মহব্বতে পাগল, কেমন করে হাউ 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 করে কাঁদে। সবাই একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ, জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ, আমার ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ, তোমার পয়গম্বরের মহব্বতে কাবা ঘর তওয়াফ করবে, কাবার দরজা ধরবে। আল্লাহ, তুমি ধরার তৌফিক দাও। হাত নামান, আল্লাহ কবুল করে নাও। এ যুবক, আসো, ইনশাআল্লাহ সবার জন্য আমি দোয়া করে দেবো। আসো, আসো, সবার জন্য আমি দোয়া করবো। আসো, 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 দিক দিয়ে আসো, আসো, সবাই উঠে আসো, আমি দোয়া করবো। ভাই, আমি আর তোমাদের জন্য দোয়া করবো। কে কে আসো, আসো, যারা রাজি হছো, দাঁড়িয়ে রাখবা, কাটবা না, আসো, আমি দোয়া করবো, তোমাদের জন্য দোয়া করবো, মোজাফা করবো। এদিকে আসো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহ। যারা রাজি আসো রে বাবা, তারা চলে আসো, তারা এদিকে চলে আসো। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ, আমার ভাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তোমার পয়গম্বরের মহব্বতে কথা দিল, এক মুঠি দাড়ি হওয়ার আগে আর জিন্দেগির মধ্যে কোনদিন দাড়ি আল্লাহ তোমার বান্দারে কবুল ও মঞ্জুর করে। যারা রাজি আছো তারা এদিকে আসো, আমি তাদেরকে সাথে মোসাফা করে দোয়া করে দেবো। আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো, শত শত যুবক দিনাজপুরের ময়দানে তোমার পয়গম্বরের মহব্বতে তারা দাড়ি কাটপুরা জিন্দগির মধ্যে এমন আদা দিয়ে পাগল হয়ে গেল। আল্লাহ, তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই রে আল্লাহ।
ইয়া আল্লাহ এই যুবকেরা তোমরা এদিকে আসো, আমি সবার সাথে মোসাফা করবো রে ভাই। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার যুবকরা পয়গম্বরের আল্লাহ কিয়ামতের ময়দানে পয়গম্বরের সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ মাসুম ভাইকে কবুল করে নাও। মাসুম বান্দা আল্লাহ বহুত তলবেলে আসতে এসেছে, আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়িয়ে দাও। যাদের মা বাবা নাই আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আমার মহাব্বতের পয়গম্বরের ভালোবাসে কেমন করে কান্দে, দিল ফাটা কান্না সহ্য করতে পারে। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দাও। আমার মাসুম বান্দা এসেছে, ইয়া আল্লাহ আমার ছোট ভাইকে কবুল করে নাও। আমার আরেক ভাই এসেছে আল্লাহ, কত ভাই এসেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। তোমার আবার মুসাফির না বানাইয়া মৃত্যু দিও না। আমার আরেক ভাই এসেছে আল্লাহ তাকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ 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 আমার সমস্ত ভাইদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তলবে ইলমদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নাও। সবাই যারা মুসাফা করছো তারা স্টেজ থেকে নেমে যাও, স্টেজ ভেঙে যাবে, স্টেজ থেকে নেমে যাও রে বাবা। যারা মুসাফা করছো তারা যাও। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যে নিয়তে আল্লাহ সবাই নিয়ত করেছে আল্লাহ তাদের নিয়তের মধ্যে ভরপুর কামিয়াবি দান করো। যারা মুসাফা করছো তারা নিচে গিয়া বসে পড়ে দোয়া করবো। আল্লাহ আমি সবাইকে নিয়ে দোয়া করবো। ইয়া আল্লাহ পয়গম্বরের ভালোবাসায় দিনাজপুরের মানুষগুলা পাগল। আল্লাহ সবার দিলের মধ্যে পয়গম্বরের ভালোবাসা ঢুকিয়ে দাও। আল্লাহ পয়গম্বরের ভালোবাসা ঢুকিয়ে দাও। আমার যুবক ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার পয়গম্বরের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আরেক যুবক ভাই আসতো, আল্লাহ আমার আরেক যুবক ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার ঘরের মেহমান না বানায় মৃত্যু দিও না। আমার আরেক বাপজান আসছে আল্লাহ, আমার বাপজানকে কবুল করে নাও। আমার মহাব্বতের আরেক ভাই আসছে আল্লাহ তাকে কবুল করে নাও। আমার যুবক ভাই আসছে, আমার যুবক ভাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আমার আরেক ভাই আসছে, আমার আরেক ভাই আসছে আল্লাহ আমার ভাইকে কাবার মেহমান বানায় নাও। আল্লাহ মাসুম ভাই আসছে, আল্লাহ ছোট্ট ভাই আসছে, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যারা যে নিতে আসছে আল্লাহ সবাইকে তুমি কাবার মুসাফির না বানা, দুনিয়া থেকে নিয়ে যাইও না রাব্বুল আলামিন। আল্লাহ আমার আরেক ভাই আসছে আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ কাবার মুসাফির বানাইয়া দাও। ইয়া আল্লাহ পয়গম্বরকে স্বপ্নে না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকের চোখের পানিকে কবুল করে নাও রাব্বুল আলামিন। আমার আরেক বড় ভাই আসছে, ইয়া আল্লাহ আমার ভাই পয়গম্বরের মহব্বতে কান্দে। তোমার পয়গম্বরের মহব্বত দিলের মধ্যে এত ঢুকাইছে আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ আমার এক বান্দাকে কবুল করে নাও। সবার হাতের আল্লাহ আল্লাহ বান্দাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদের হাতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ জমিয়েতে ইয়া আল্লাহ তারা নিয়ত করেছে আমার এই মাসুম ভাইকে কবুল করে দাও। ছোট্ট মাসুম বান্দা আমার ছোট ভাইকে কবুল ও মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি ইয়া আল্লাহ পয়গম্বরের ইয়া আল্লাহ নূরে নূরান্বিত করে দাও, পয়গম্বরের গুণে গুণান্বিত করে দাও। আল্লাহ আমার ছোট ভাইদেরকে কবুল করে দাও। ইয়া আল্লাহ যে নিয়তে আসছে আল্লাহ সবার নিয়তকে তুমি কবুল করে নাও। আল্লাহ সবার হাতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ যে নিয়তে সবাই আসছে আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। দরবার আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, একটু দোয়া হবে এক্ষুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। দরবার আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার একটু দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই বসে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল। জানি না কোন আল্লাহর বান্দা এখানে, কোন আল্লাহর পাগল দিন এসেছে রে ভাই। মাহফিল তো অনেকদিন হয় আসেন, এই যে আমার ভাই দেখে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে দেবে। আল্লাহ তাআলা কবুল করে। ইয়া আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। ধরবেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ কোন নিয়তে যারা জেনে আসতে আল্লাহ কাবার মুসাফির না বানাইয়া তুমি দুনিয়া থেকে মৃত্যু দিও না। ইয়া আল্লাহ সবাইকে কবুল করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার
ভাইজান এসেছে। আল্লাহ আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নাও। সবাই বসে দাও, বসে দাও, এখনই বসে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, দেখো মানুষ পাগলের মতো কেমন করে ছোটাছুটি করতেছে। আল্লাহ কেমন করে পয়গম্বরের ভালোবাসায় ছোটাছুটি করে। ইয়া আল্লাহ তুমি দেখো, সবাই বসে যান, এক্ষুনি দেওয়া হবে, এক্ষুনি দেওয়া হবে।